স্যুপ। শীতকালের সন্ধ্যেতে এক বাটি গরম গরম টেস্টি টেস্টি ভেজিটেবল স্যুপ খেতে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ভেজিটেবল স্যুপ বানাবার জন্য আমি একটা ছোট সাইজে বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা অল্প একটু অংশ আমি কেটে নেব। একদম মিহি করে আমি কুচিয়ে নিচ্ছি। চাইলে আপনারা চপার দিয়েও কাটতে পারেন, আবার মিহি করে বটি দিয়েও কিন্তু কুচিয়ে নিতে পারেন। সবজি যত ছোট ছোট করে কুচিয়ে নেওয়া যাবে, স্যুপ রান্না হতে কিন্তু খুবই কম সময় লাগবে। দেখুন, আমি একদম মিহি করে বাঁধাকপিটাকে কুচিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়েছি অল্প একটু স্প্রিং অনিয়ন, আর এখন বাজারে কিন্তু স্প্রিং অনিয়ন ভীষণ পাওয়া যায়। ভেজিটেবল স্যুপে যদি স্প্রিং অনিয়ন দেওয়া হয় তাহলে ভীষণই ভালো লাগে। আর স্প্রিং অনিয়নটাও আমি একদম মিহি করে কুচিয়ে নেব। স্প্রিং অনিয়নের যে হোয়াইট পোর্শনটা আছে সেটাকে আমি কুচিয়ে নিচ্ছি। চাইলে আপনারা নর্মাল পেঁয়াজও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এই একই রকম ভাবে বাকি সবজিগুলোকেও আমি মিহি করে কুচিয়ে দেব। আর কি কি সবজি আমি স্যুপে ব্যবহার করছি সেটা আমি স্যুপটা রান্না করতে করতে বলে দেব। স্যুপ বানাবার জন্য একটা বড় আর একটু ডিপ পাত্র আমি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে বাটার আর 1 চা চামচ পরিমাণে সাদা তেল। চাইলে আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তেল আর বাটার গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন আর 1 টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া আদা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 2 মিনিট সময় ধরে আদা আর রসুনটাকে ভেজে নেব। রসুন আর আদা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়নের যে হোয়াইট পোর্শনটা ছিল সেটাকে। লো ফ্লেমে এই পেঁয়াজটাকে 1 থেকে 1.5 মিনিট হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতন কুচিয়ে নেওয়া গাজর, 1 বাটি কুচিয়ে নেওয়া বাঁধাকপি, 1 বাটি কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম আর 1 বাটি কুচিয়ে নেওয়া বিনস। সমস্ত সবজি আমি একই মাপের নিয়েছি আর একদম ছোট করে কুচিয়ে নিয়েছি, যাতে স্যুপটা রান্না হতে খুব কম সময় লাগে। আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে মিনিট 2-3 সময় ধরে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ শাক বা স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শনটাও দিয়ে দিলাম। সবজিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার জল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আমি স্যুপটাকে ফুটতে দেব। স্যুপটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। তবে বেশিক্ষণ কিন্তু হাই ফ্লেমে রাখবো না। যখন স্যুপটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আর লো ফ্লেমে আমি মিনিট 7 সময় ধরে স্যুপটাকে ভালো করে ফুটিয়ে নেব। 7 মিনিট হয়ে গেছে। সবজি যেহেতু একদম ছোট করে কাটা হয়েছে সেই কারণে সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে আর স্যুপটাও কিন্তু মোটামুটি হয়ে এসছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। 2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রসের জায়গায় আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন, তবে একদম হেলদি প্রসেসে আমি করছি, সেই কারণে এখানে কোনো সস বা ভিনেগারের ব্যবহার আমি করছি না। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে জল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কর্নস্টার্চ। এবার এই কর্নস্টার্চটাকে জলে ভালো করে গুলে নেব। যদি একদম হেলদি পদ্ধতিতে খেতে হয় তাহলে কিন্তু কর্নস্টার্চ দেবেন না, আর রেস্টুরেন্ট স্টাইলে খেলে একটু কর্নস্টার্চ ব্যবহার করলে স্যুপটা ঘন হবে। আমি এবার ফুটন্ত স্যুপের মধ্যে গুলে নেওয়া কর্নস্টার্চটা দিয়ে দিলাম। তারপর লো ফ্লেমে আরও মিনিট 2-3 সময় ধরে ফুটিয়ে নেব। আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ভেজিটেবল স্যুপ একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর গরম গরম হেলদি স্যুপ আমি সার্ভ করব। এর আগে টমেটো স্যুপ, সুইট কর্ন চিকেন স্যুপ আর হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপের রেসিপি আমি আপনাদের সঙ্গে আমার চ্যানেলে শেয়ার করেছি। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন যদি দেখে না থাকে।